নমস্কার বন্ধুরা, রাহুল মজুমদার ভ্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি কুমোরটুলির আর কি মানে কমপ্লিট ঠাকুরের একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব। তো দেখতেই পাচ্ছ যে সরস্বতী পুজো 2024-এর যে কুমোরটুলির যে প্রস্তুতি, ঠাকুর কিন্তু পুরো কমপ্লিট। আর মানে কিছু সময়ের অপেক্ষা, জাস্ট মানে এখন ঠাকুরগুলো বিক্রি হচ্ছে আর কি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কুমোরটুলিতে আর কি তোমাদের সামনে একটা চিত্র তুলে দিচ্ছি। তো প্রথমেই যেই কুমোরটুলিটায় গিয়েছিলাম, দেখতে পাচ্ছ একাধিক ঠাকুর আছে, ছোট থেকে বড়, বিভিন্ন মাঝারি সাইজ এবং একাধিক টাইপের ঠাকুর আছে। সাদা কালার, গোল্ডেন কালার, তারপর ঢাকের সাজ, মাটির সাজ, কাপড়ের সাজ, বিভিন্ন রকম ছোট বড় মাঝারি। তো যেমন পদ্ম ফুলের উপরে আছে কিছু, গাছপালার কিছু আছে, তারপরে কলা পাতার কিছু আছে। তো এরকম একাধিক ঠাকুর কিন্তু আর কি আছে। তো বিভিন্ন কুমোরটুলি আছে। আমি 2-3টে কুমোরটুলিতে ভিজিট করেছিলাম। তো ঠাকুরগুলো কিন্তু বেশ অসাধারণ লাগলো এবং পাশাপাশি সত্যিই খুব অতুলনীয়। গোপাল পালের আর কি। এরপরে কিন্তু আমি চলে এসেছি গোপাল পালের যে শিল্পালয়, সেখানে কিন্তু অধিকাংশ ঠাকুরই কিন্তু মাটির সাজ। সত্যি অপরূপ, অসাধারণ লাগলো, দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর ও লাগলো আর কি। তো সরস্বতী পুজোর আগের দিন বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে আসছে, এই স্কুল, ক্লাব, পাড়ার বিভিন্ন রকম জায়গা থেকে। এখানে কিন্তু দেখছো যে এখানে কমপ্লিট ঠাকুর কিন্তু যে নাকের যে নথ ফথ, সেগুলো আর কি ঠাকুর বিক্রি হওয়ার পরবর্তীতেই এই নাকের নথ ফথগুলো দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন মানুষ দাঁড়িয়েছে, তারা কিন্তু ঠাকুর দেখছে, অলরেডি ঠাকুর কেনার জন্য এসছে আর কি। মানে ঠাকুরের নাকের নথগুলো নেই, দেখতেই পাচ্ছ। তো সেগুলো হচ্ছে মানে যারা কিনবে, তারা কেনার পরে তাদের পছন্দ অনুযায়ী সেটা লাগিয়ে নেবে, সেটা শিল্পালয়ের থেকে লাগিয়ে দেওয়া হয় না। তো এই হলো। তারপর বিভিন্ন এই যে পার্থসারথীর আদলে যে সরস্বতী, এরকম বিভিন্ন টাইপের সরস্বতী আছে, একাধিক সরস্বতী আছে। এদিকে দেখো হাঁসগুলো কিন্তু দুদিকে এরকম প্যাটার্নের দিয়ে বড় আমি একটা সরস্বতী দেখলাম। ঠিক আছে, সব তো ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, তো সংক্ষিপ্ত ছোট ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।